তার আরো একজন ক্লাসমেট সেখানে আসে আর তাকে বলে যে আমি তো আমার ছোট্টবেলার ক্লাসমেটকে বিয়ে করতে যাচ্ছি, আর অনেক কথা বলে তাকে টিজ করার চেষ্টা করছিল। আর জুলিয়ার একজন কালিক তাকে সেখান থেকে নিয়ে চলে গেলে তার ফ্রেন্ড তো পিছন পিছন আবার সেখানেও যায়, আর যাওয়ার পর সেখানে জুলিয়ার একটু চোখ সরালেই সে তার ড্রিঙ্কটি চেঞ্জ করে ফেলে। আর যখন সেটা জুলিয়ান খায় তখন তো তার অবস্থাই খারাপ হয়ে যায়, সে সেখানেই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, সে আর তার ইন্টারভিউ নিবে কিভাবে। আর যখন সেখানে জিয়াও আসে সে তো তার নটঙ্কি স্টার্ট করে দেয়, যেহেতু সবার সামনে মাইকে বলতে থাকে যে আমি তোমার সেই লেজারটি সেই দিন এভাবে সবার সামনে পড়তে চাইনি, সেদিন আমার কোনো মিস্টেক ছিল না। আর সে কোন লেটারের কথা বলছে সেটা আমরা পরেই জানতে পাবো। আমরা জিয়াওকে দেখি যে তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে যেন সে জুলিয়ানকে সামলে নেয়। আর জুলিয়ান তো অনেক রাগের মাথায় ছিল, সে তো সামলানোর মানুষই ছিল না। অন্যদিকে আবার আমরা জিয়াওকে দেখি যেও রাগের মাথায় ড্রিঙ্ক করে ফেলে, আর সে ড্রিঙ্ক কখনোই টলারেট করতে পারতো না, তাই তার এতটাই নেশা হয়ে গিয়েছিল সে তার কন্ট্রোলের বাইরে চলে আসে। আর এখান থেকেই সিন কাট হয়ে আমরা নেক্সট ডে মর্নিংয়ে দেখতে পাই যে জিয়াওয়ের ঘুম ভাঙলে সে দেখতে পায় যে তার সাথে একটি মেয়ে রয়েছে, আর সে আর কেউই না জুলিয়ান।